আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কদিন আগে আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মাকে নিয়ে চলে গেছিলাম একটা কালী মন্দিরে, যেটা আমার ফ্ল্যাটের খুব কাছেই। এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। প্রতিবার তো আর ব্লগ করা হয় না, তাই ভাবলাম এখানে আসছি যখন একটু ব্লগ করে নিই, আর তোমাদের সাথেও মা কালীর দর্শন করিয়ে দিই। আমরা যখন ওখানে পৌঁছালাম তখন দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে, সন্ধ্যা আরতি। তাই আমরা তিনজনা মিলে একটা জায়গা দেখে বসে পড়লাম। আরতি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখলাম অনেক মানুষ এসে জড়ো হয়েছে, আমাদের মতোই আর কি পুজো দেখতে এসছে। এর আগের বারে যখন এসেছিলাম তখন না আরতিটা মিস করে গেছিলাম, টাইমটা ঠিক জানতাম না তো তাই। আর এবারে তাই জেনে গেছিলাম সন্ধ্যে 6:30 নাগাদ এই আরতিটা স্টার্ট হয়। আর এই জায়গায় তুমি যদি একবার চলে যাও, তোমার ওখান থেকে আর বাড়ি যেতে একবারও মন চাইবে না। মায়ের দিকে চাইলেই মনে হবে যেন সব কষ্ট দূর হয়ে গেছে, তাই জন্য ওখান ছেড়ে যেতেই ইচ্ছা করে না। আর মায়ের মুখটা এতটাই মিষ্টি যে দেখলেই মন ভালো হয়ে যায়। এই যে দেখো না, আমরা চুপচাপ এখানে বসে আছি। আর এই জায়গাটার একটা বিশেষত্ব তোমাদের দেখাই। দেখো, যে ঢাকটা বাজছে সেটা কিন্তু অটোমেটিকই বাজছে। যাই হোক, সেদিনকে সন্ধেবেলাটা পুজো মন্দিরে আমাদের বেশ ভালোই কেটেছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তো আজকের মতো টাটা।